মারধর, হুমকি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন পুরপ্রধানের ছেলে অভিজিৎ চ্যাটার্জি। এবার পুলিশের জালে নৈহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে তথা তৃণমূল নেতা অভিজিৎ চট্টোপাধ্যায় শনিবার ভোররাতে সোদপুরের একটি আবাসন থেকে নৈহাটি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মারধর, হুমকি, তোলাবাজি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অবৈধ খনন কার্য এবং গঙ্গাবক্ষ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। শনিবার বেলায় নৈহাটি থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃত তৃণমূল নেতা বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। পুলিশের ঘেরাটোপের মধ্যে ক্ষিপ্ত বিজেপি কর্মীরা কিল, চড় মারার পাশাপাশি তাকে লক্ষ্য করে দেদার ডিম ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। বিজেপির নৈহাটি ১ মণ্ডলের সম্পাদক কার্তিক ঘোষালের অভিযোগ, ২০২৫ সালের ৮ই মে বড়মা মন্দিরের সামনে তৃণমূল নেতা অভিজিৎ চ্যাটার্জি জেহাদিদের সঙ্গে নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়। রড দিয়ে তাকে মারধর করা হয়। থানা চত্বরে দাঁড়িয়ে বিজেপি কর্মী সহ সাধারণ মানুষেরা ধৃতের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন। অভিজিৎ চ্যাটার্জি হারমাদ ও জেহাদিদের নিয়ে কোন জায়গায় বুঝলো? বড়মার সামনে? বড়মার মন্দিরের সামনে কবে? 8ই মে 2025 বড়মার মন্দিরের সামনে পাকিস্তান মুর্দাবাদ লিখছিলাম। এই অশোক চ্যাটার্জি জেহাদি বাহিনী নিয়ে এসে আমাকে ফেলে মারে। 3 দিন এমসে ভর্তি ছিলাম। কি চাইছেন আপনারা? কি চাইছেন? অভিজিৎ কেমন শাস্তি? এর কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। এত আক্রোশ কেন অভিজিৎ উপরে? এত আক্রোশ কেন? যখনই দেখতো গালাগাল দিত, 2-3 বার মেরেছে। আমার পায়ে এমন মেরেছিল, পা লেংচে হাঁটি আমি। বলছি শুধু কি অভিজিৎ ধরা পড়বে? আর আগে পর ধরা পড়বে না? সব হারমাদের কঠিন শাস্তি। প্রাক্তন বিধায়ক ধরা পড়বে না নাকি? প্রাক্তন বিধায়ক ধরা পড়বে না? সবাইকে ধরা পড়বে। কবে পড়বে? আর খুব শীঘ্রই পড়বে। এটা ঠিক